মনুষ্যের পদচারণা এই পৃথিবীতে খুব বেশি দিনের নয়, কিন্তু মানব সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের চিন্তাশক্তি হয়েছে প্রখর এবং সৃষ্টি হয়েছে কিছু সংশয় ও প্রশ্নের। এ বিশাল ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো, ঠিক কত পূর্বে এই জগৎ নির্মিত হয়েছে, ধর্মশাস্ত্রে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে। সংশয় থেকে আসে সমাধান। সেই সমাধান এসেছিল 1927 সালে বেলজিয়ামের একজন রোমান ক্যাথলিক ধর্মপ্রচারক জর্জ ল্যামেত্রে এর হাত ধরে। আজ থেকে প্রায় 13.85 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থার দিকে সৃষ্টি হয়েছিল, যা আজকের সময়ে বিগ ব্যাং থিওরি হিসেবে সমধিক পরিচিত। আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি সেই মনীষীদের, যাদের কল্যাণে আমরা জেনেছি এই মহান তত্ত্ব। তবে আমাদের সনাতন ধর্মশাস্ত্রেও উল্লেখ রয়েছে এ মহাবিশ্ব সৃষ্টির এক যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক ধারণা, যা আজকের বিগ ব্যাং থিওরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে চলুন জানার প্রয়াস করি সেই অমৃত তত্ত্বকে, যা এতদিন ছিল অজানা। নমস্কার সকল অমৃতের সন্তানগণ, বৈদিক অমৃতজ্ঞান প্রচারে নিয়োজিত বেদা পেজে আপনাদের স্বাগতম। সৃষ্টির পূর্বে এ জগৎ কিরূপ অবস্থায় ছিল তা সম্পর্কে বেদের নাসাদীয় সূক্তে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডল 129তম সূক্তের প্রথম মন্ত্রে রয়েছে, এ মহাবিশ্ব সৃষ্টির পূর্বে পরিবর্তনশীল জগৎ ছিল না, এবং যাহাতে আকাশ অবস্থিত তাহাও ছিল না। সে সময় কোথায় কি, কিসের আবরণ ছিল, কিসের আশ্রয় বা ছিল, সে সময় গভীর জলরাশি কি ছিল। পরবর্তী মন্ত্রেও বলা হয়েছে, সে সময় মৃত্যু ছিল না, সুতরাং অমরত্ব ছিল না, দিন ও রাত্রি বিভাগের কোনো সংকেত ছিল না। সে সময় এক আত্মতত্ত্ব প্রকৃতির সহিত বিদ্যমান ছিল, তাহার অস্তিত্ব প্রাণবায়ুর উপর নির্ভর করিত না, তাহার অপেক্ষা নিশ্চয়ই কেহ শ্রেষ্ঠ ছিল না। জগৎ সৃষ্টির পূর্বের এই স্থিত অবস্থা খুব বেশি সময় থাকেনি, কারণ এ মহাবিশ্ব নিরন্তর সৃষ্টি ও ধ্বংসের মধ্য দিয়ে বয়ে চলে। শুরু হয় সৃষ্টি সে অ্যাটম বা হিরণ্যগর্ভ থেকে। সে বিষয়ে ঋগ্বেদের দশম মণ্ডলের 129তম সূক্তের তৃতীয় মন্ত্রে বলা হয়েছে, মূল প্রকৃতি প্রথমে আবৃত ছিল, এবং এই জগৎ অজ্ঞেয় অন্ধকার জলরাশির ন্যায় একাকার ছিল। যখন শূন্যতা দ্বারা সেই ব্যাপক প্রকৃতি আচ্ছাদিত ছিল, তখন জ্ঞানময় তপের মহিমায় এক পদার্থ রচিত হইল, ইহাই জগতের আরম্ভ। অপর মন্ত্রে বলা হয়েছে, সেই হিরণ্যগর্ভ ছিল থাকা উত্তপ্ত তরল হতে, যাতে ছিল সৃষ্টির সমস্ত বীজ, তা হতে সকল সৃষ্টি ব্যক্ত হলো। বিজ্ঞান এ বিষয়ে একমত যে আজকের এই মহাবিশ্ব যে বিশাল গ্যালাক্সি কিংবা নক্ষত্র রয়েছে, তা এই অ্যাটম থেকে সৃষ্টি। কিন্তু এই অ্যাটম বা হিরণ্যগর্ভ বিস্ফোরণের পর জগৎ দ্রুত বিস্তার বা সম্প্রসারণ লাভ করে, যা এখনও সম্প্রসারিত হয়ে চলছে। এরূপ বিষয়ের উল্লেখ ঋগ্বেদের দশম মণ্ডলের 72তম সূক্তের তৃতীয় ও চতুর্থ মন্ত্রে বলা হয়েছে। ব্রহ্মাণ্ডের স্বামী পরমাত্মা অব্যক্ত প্রকৃতি থেকে ব্যক্ত জগৎকে উৎপন্ন করেন। প্রথম প্রাদুর্ভূত হওয়ার যোগ্য পরমাণুরূপ অঙ্কুর সমূহকে সন্তপ্ত করেন, পুনঃ দিব্য গুণযুক্ত সূর্যাদি পদার্থসমূহকে উৎপন্ন করেন। অব্যক্ত উপাদান প্রকৃতি থেকে ব্যক্ত বিকৃতিরূপ প্রকৃতি উৎপন্ন হয়, তারপর সংসার উৎপন্ন হয়, পুনঃ দিকসমূহ প্রকট হয়, তারপর পৃথিবীলোক থেকে কামনাযুক্ত প্রাণী উৎপন্ন হয়। এইভাবে সৃষ্টির প্রারম্ভে অখণ্ড অগ্নি থেকে সূর্য এবং সূর্য থেকে উষার প্রকাশ হয়। বিগ ব্যাং মানেই যে মহাবিশ্ব চিরস্থায়ী তা কিন্তু নয়। এ মহাবিশ্ব যেমন সম্প্রসারণ হচ্ছে, তেমনি সেটি একসময় সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে যাবে এবং পুনরায় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে হিরণ্যগর্ভ থেকে জগৎ সৃষ্টি হবে। এরূপ সংকোচনকে বিজ্ঞানীগণ নাম দিয়েছেন বিগ ক্রাঞ্চ থিওরি। প্রসিদ্ধ বিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে বলেছেন, এ মহাবিশ্ব যেমন একসময় এ জগৎ যে বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, তেমনি একসময় এ জগৎ আবার সংকুচিত হয়ে একটি বিন্দুতে বা শূন্যতে পরিণত হবে, যা বিগ ক্রাঞ্চ নামে পরিচিত। এ বৈজ্ঞানিক তত্ত্বটি এক বাক্যে খুঁজে পাওয়া যায় যজুর্বেদের 32তম অধ্যায়ের
অষ্টম মন্ত্রে, যেখানে বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিরা সেই পরমাত্মারকে জ্ঞান দৃষ্টিতে দর্শন করেন, যার মধ্যে এই সমস্ত জগৎ আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে এই সমস্ত জগৎ মিলিত হয় এবং তার মধ্য থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ তার মধ্য থেকে সমগ্র জগৎ বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় এবং তার মধ্যে অন্তে সমগ্র জগৎ সংকুচিত হয়ে মিলিত হয়। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কেভিন হার্লি বেদ এর সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আশ্চর্য হয়ে মন্তব্য করেন, How could Aryan sages have known all this 6,000 years ago, when scientists have only recently discovered this using advanced equipments which didn't exist that time? এবং কার্ল সেগান তার কসমস বইতে উল্লেখ করেন, The Hindu religion is the only one of the world's great faiths dedicated to the idea that the cosmos itself undergoes an immense, indeed an infinite number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond to those of modern scientific cosmology. তাই হে অমৃতের সন্তানগণ, বিজ্ঞান আমাদের প্রত্যহ জীবনের এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। তাই আমরা বর্তমানে সকল তত্ত্ব ও তথ্যকে বিজ্ঞান নির্ভর ও যৌক্তিক ব্যাখ্যায় কামনা করি। তবে ইতিহাসে সে বিজ্ঞানকে বহু মত ও পথে করা হয়েছে হেয়। বিজ্ঞানের অগ্রগতিকে করেছে পথরোধ, বিজ্ঞান মনস্ক মনীষীদের করেছে কারারুদ্ধ, প্রচেষ্টা করেছে বিজ্ঞান অগ্রযাত্রাকে থামিয়ে দিতে। তবুও কি তারা সে প্রচেষ্টায় সফল হয়েছে? কিন্তু সনাতন ধর্ম সে সকল মত বা পথের সম্পূর্ণ বিপরীতে বিজ্ঞানকে দিয়েছে নতুন দিশা, করেছে অনুপ্রাণিত। ধর্ম যে বিজ্ঞানের সবথেকে শ্রেষ্ঠ সহযোগী, তা সনাতন ধর্মেরই ভাবনা ও শিক্ষা। পৃথিবীতে সনাতন ধর্মে দৃষ্ট হয় যেখানে গণিত, সঙ্গীত, ভূবিদ্যা, দর্শন কিংবা জ্যোতির্বিজ্ঞানকে এরূপ উচ্চস্থান দেওয়া হয়েছে।